এবার 2 ফেলার সময় দেখুন অনেকের প্রশ্ন থাকে যে আমি 1 নম্বরে গিয়ার চলছে, এরপর আমি হঠাৎ 3-এ যেতে পারবো কিনা। তো হে গাইস, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কারণ অনেকেরই প্রবলেম হয় 2 ফেলতে গিয়ে হয়তো 3 পড়ে গেছে, বা 1 ফেলতে গিয়ে 4, বা ব্যাক গিয়ার ফেলতে গিয়ে হয়তো 3 পড়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম যাদের হয় ভিডিওটা তাদের জন্য, পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে আপনি সঠিক গিয়ারটি ফেলবেন, কিভাবে গিয়ারটি ধরবেন, বা কিভাবে যত যা পয়েন্ট আমি বলবো সেগুলো ফলো করবেন। কারণ শুধু ভিডিও কিন্তু দেখলে হবে না, তার সাথে প্র্যাকটিস করার সময় আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো ফলো করবেন, অবশ্যই ভালো গাড়ি চালাতে পারবেন। তো ঠিক আছে, চলো গিয়ার বক্সে যাই। দেখুন গিয়ার বক্সে চলে এসেছি, সামনে গিয়ে দেখাচ্ছি এটা 5টি গিয়ারের গাড়ি। এই যে 1, পিছন দিকে 2, সামনে 3, পিছনে 4, এদিকে 5, আর এই কোণে হচ্ছে রিভার্স। তো প্রথমে দেখুন এখন গাড়িটি নিউট্রাল আছে, এইরকম করে সাইডে দেখে নেবেন যে দুধারে যাচ্ছে কিনা। তো এখন গাড়ি নিউট্রাল আছে। প্রথমে দেখুন 1 নাম্বার গিয়ার ফেলার সময় আমি অবশ্য এরকমভাবে ধরি, এরকম ধরে, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এরকম বা এরকম ধরছি। দেখুন প্রথমে গাড়ি 1 নাম্বারে দেওয়ার জন্য সাইডে এরকম ঠেলবেন, এবার সামনে ঠেলে দেবেন, সম্পূর্ণভাবে 1 নাম্বার পড়ে যাবে। এবার 2 ফেলার সময় দেখুন চলতে চলতে 2 ফেলার সময় ওদিকেই হেলটা রাখবেন এবং সোজা পিছনে নিয়ে চলে আসবেন, মানে এখানে গিয়ে এরকমভাবে ছেড়ে দেবেন না, আরও নিউট্রাল হয়ে যাবে। আর যদি ছেড়ে দেওয়ার পর আবার এরকমভাবে পিছনে নিয়ে আসবেন, তাহলেই 2। এরপর 2 থেকে ধরুন 3-এ যাবেন, 3-এ এবার পিছনে আছে 2, এবার সোজা সামনে একটু ঠেলে দেবেন, নিউট্রাল হয়ে যাবে। এবার সোজা সামনে এরকমভাবে ঠেলে দেবেন 3। এবার 3 থেকে ধরুন 4-এ নেবেন, সোজা এরকম ছেড়ে দেবেন, এবার পিছনে টেনে দেবেন 4। এবার আবার এরকম ঠেলে দেবেন, নিউট্রাল। দেখুন এদিকেও যাবে, এদিকেও যাবে, নিউট্রাল। এবার 5-এ ফেলার জন্য সামান্য এদিকে ধাক্কা দেবেন আর সামনে দিকে নিয়ে যাবেন 5। এবার রিভার্স, যেটা সবার মধ্যে প্রবলেম হয়, রিভার্স ফেলতে গিয়ে সবার 4 নাম্বার পড়ে যায়। তো দেখুন রিভার্স ফেলার জন্য সম্পূর্ণভাবে এই দিয়ে ডান দিকে চাপ দিবেন, চাপ দিয়ে এবার পিছন দিকে টানবেন, রিভার্স পড়ে যাবে। এটা 5টি গিয়ারের। আবার কিছু গাড়িতে 6টি গিয়ার থাকে, 4টি গিয়ার থাকে। তো 6টি গিয়ারেরটা রিভার্স এদিকে দিয়ে একটু সামান্য উপর দিকে তুলতে হয়, তুলে আর ঠেলতে হয়। তো ওটা যদি আপনার 6টি গিয়ার হয়ে থাকে তো 6টি গিয়ারের জন্য আবার ভিডিও বানিয়ে দেবো। একটি পয়েন্ট অবশ্যই মনে রাখবেন যে গিয়ার ফেলার সময় বা কমানোর সময় সম্পূর্ণ ক্লাচ কিন্তু ফুল দাবাবেন, ক্লাচে হাফ ক্লাচে গিয়ার ফেলবেন না, কারণ গিয়ার বক্সে প্রবলেম হতে পারে, আবার ক্লাচ প্লেটও প্রবলেম হতে পারে। আর 2টি টপিক হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে আমি 1 নম্বরে গিয়ার চলছে, এরপর আমি হঠাৎ 3-এ যেতে পারবো কিনা, বা 4-এ আসতে পারবো কিনা, বা হয়তো ডাইরেক্ট আমি 2 থেকে 4-এ আসবো, বা 3 থেকে 5-এ আসবো, মানে জাম্প করবো গিয়ার। তো সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার স্পিডের উপর। যদি আপনার গাড়ির স্পিড কেমন আছে, হয়তো আপনি ডাউনে নামছেন, সেখানে হয়তো নিউট্রাল করে ছেড়ে দিয়েছেন, সেখানে হয়তো 40, 80 বা 90 স্পিড আছে, সেখানে আপনি সোজা 1-2 না দিয়ে সোজা 5-এ ফেলতে পারেন। কোথাও ধরুন হয়তো আপনার স্পিড 10-20 আছে, সেখানে আপনি হয়তো 2-1 এরকমভাবে যেতে পারেন। মানে আপনার গিয়ার ডিপেন্ড করবে সম্পূর্ণ স্পিডের উপর। যে আমি এখানে 2 যাচ্ছি ডাউনে, হয়তো আমার গাড়িটা 80 স্পিডে যাচ্ছে, কিন্তু আমি সেখানে 2 যাচ্ছি, কিন্তু না, সেখান থেকে আমি ডাইরেক্ট 5-এও চলে যেতে পারি। মানে আপনার স্পিড যত বেশি থাকবে আপনি তত বেশি গিয়ার খাওয়াতে পারবেন। তো ঠিক আছে, আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।